ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠিত করছিলেন। কোনো সুরাহা না মেলায় সোমবার থেকে কর্মবিরতির ডাক দিলেন। সোমবার শিলিগুড়ি ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে অস্থায়ী নিরাপত্তা কর্মীদের মিলিত হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। নিরাপত্তা কর্মীদের দায়িত্বে থাকা বেসরকারি সংগঠনের ওপর তাদের ক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সংগঠনের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা জয় লোধ জানান, দীর্ঘদিন ধরে এই কর্মীদের ন্যায্য পাওনার জন্য লড়াই সংগঠিত করে চলেছি। ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন অবিলম্বে বকেয়া বেতন অবিলম্বে দিতে হবে। বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। বকেয়া বেতন দেওয়া হচ্ছে না কেন? গভর্নমেন্ট কলেজ জবাব দাও। কর্তৃপক্ষ চলবে। বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলছে। আমরা বাধ্যতামূলক পদক্ষেপ নিলাম কর্মবিরতির। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এটা সমস্যা। 2008 সালে এই কোম্পানি NIS তারা এই সিকিউরিটি তাদের কন্ট্রাক্ট নিয়েছেন এবং 5 বছর ধরে কোনো ইনক্রিমেন্ট হয়নি, কোনো DA VDA কোনো কিছু তারা পাচ্ছে না। এরিয়ার সমস্ত জমা আছে, সেটা তো আছেই। PF ঠিকমতো জমা পড়ছে কি না তার কোনো পে স্লিপ নেই। ESI গ্র্যাচুইটির কোনো কথাই নেই, তার কোনো ফ্যাসিলিটি তারা ঠিকমতো পাচ্ছে না বিভিন্ন কলেজগুলোতে। তাই আমরা গত 27 তারিখে অ্যাডিশনাল সেক্রেটারির কাছে আমরা টোটাল নর্থ বেঙ্গল পক্ষ থেকে সমস্ত কলেজ থেকে আমরা প্রতিনিধিরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা যখন জানালাম, সেখানে বললেন যে আমরা ইমিডিয়েট ব্যাপারটা দেখছি। কিন্তু 27 তারিখ যাওয়ার পরও আজকে দেখুন 2 তারিখ, এখনও পর্যন্ত বকেয়া যে টাকা, সেই টাকা এখনও বকেয়া টাকা 3 মাস, কোথাও কারো 4 মাস, কারো 2 মাস এরকম বাকি আছে। সেই টাকা কিন্তু এখন ঢুকেনি। আপনারা জানেন যে গ্রুপ ডি স্টাফ যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের এমনিতেই স্যালারি কম। ওয়েস্ট বেঙ্গল যে স্যালারি, সেই স্যালারিটা তারা পায় এবং সেটাও ঠিকমতো দিচ্ছে না। কারো 1000 টাকা কম, 500 টাকা কম, এইভাবেই চলে আসছে। ফলে এখনও 2-3 মাস বাকি আছে। আমরা মনে করছি যে ইমিডিয়েট বকেয়া বেতন তারা ইমিডিয়েট পূরণ করে দিক। বকেয়া বেতন দিলে আমাদের এই কর্মবিরতি যে চলছে কর্মচারীরা, সেই কর্মবিরতি আমরা উইথড্র করব। যদি বকেয়া বেতন না দেয়, যতদিন না দেবে ততদিন আমাদের এই কর্মসূচি চলবে, কর্মবিরতি